আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর এবং সারা ভারতবর্ষ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে আর কিছুদিন মাত্র সময়ের অপেক্ষা। তো এই মুহূর্তে আমরা আমাদের কাছে 4 ধরনের ভোটার লিস্ট ডাউনলোড করে রেখে দিতে পারি, যেটা আপনাদের ক্ষেত্রে এসআইআর এর জন্য খুবই কাজে লাগবে। এই 4 ধরনের ভোটার লিস্ট হলো 2002 সালের ভোটার লিস্ট, অথবা 2003 সালের ভোটার লিস্ট, 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট এবং বর্তমান অর্থাৎ 2025 সালের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টগুলো আপনাদের কাছে ডাউনলোড করে রেখে দাও, অর্থাৎ যেখানে আপনাদের নাম আছে বা আপনার পরিবারের কারোর নাম আছে সেই পেজটি আপনারা যদি ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেন, তাহলে আমার মনে হয় সেটা আপনাদের এসআইআর এর জন্য খুবই জরুরি। তো আমি এই একটি ভিডিওর মাধ্যম দিয়ে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই 4 ধরনের ভোটার লিস্ট আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে বা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারেন। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো প্রথমেই আমরা চলে আসছি আপনি 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন, আমি যে সাইটটি খুলে রেখে দিয়েছি ceo.westbengal.nic.in। আমি লিঙ্কগুলি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, আপনারা সেখান থেকেও লিঙ্কগুলিতে ক্লিক করে এই সাইটগুলি ওপেন করে নিতে পারবেন। এবার আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমি যদি এখানে নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখুন লেখা রয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। এবার আমরা যদি জাস্ট এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন কি হয়। এখানে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে দেখুন দেখাচ্ছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এবার এখান থেকে আমরা যদি নিচের দিকে নামি, এখানে দেখুন সব ডিস্ট্রিক্টগুলি এখানটা পরপর দেখিয়ে দিচ্ছে। এবার আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন আপনাকে সেই ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে। মনে করা যাক আমি এটিতে ক্লিক করলাম। এবার এই যে নর্থ 24 পরগনাস এই যে ডিস্ট্রিক্টটি চলে আসে, তার যে এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার নামগুলি এবং তার নাম্বারগুলি কিন্তু পাশে এখানটায় সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে। এবার আপনি যেখানে থাকেন অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে থাকেন আপনাকে সেখানটায় জাস্ট ক্লিক করতে হবে। আমি এখান থেকে র্যান্ডামলি মনে করা যাক এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে চলে এসে এসি কনস্টিটিউয়েন্সি এবং এখান থেকে দেখুন এখানে পোলিং স্টেশন নেম এবং পোলিং স্টেশন নাম্বার, অর্থাৎ যে পোলিং স্টেশন আপনি ভোট দিতেন 2002 সালে সেই পোলিং স্টেশনের নেমগুলি কিন্তু এখানে পরপর দেখিয়ে দিচ্ছে এবং পাশে পোলিং স্টেশনের নাম্বারগুলিও দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে পরপর আমি যদি নিচের দিকে নামি দেখুন পরপর এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমাদের এখান থেকে ক্লিক করতে হবে এই যে ফাইনাল রোল যে লেখাটি আছে সেই জায়গাতে ক্লিক করতে হবে, অর্থাৎ যে পোলিং স্টেশনের অন্তর্গত ছিলেন আপনি বা এখনো রয়েছেন সেই পোলিং স্টেশনের যে ফাইনাল রোল সেখানটায় আপনাকে ক্লিক করতে হবে। এবার যখনই আপনি এখান থেকে ফাইনাল রোলে ক্লিক করবেন, এবার এখান থেকে একটি ক্যাপচা চলে আসবে। সেই ক্যাপচাটি হুবহু যেরকম আছে সেটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে। করে এখানে ভেরিফাই যে অপশনটি আছে সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে তালিকাটি চলে আসে। আমি একটু সাইজে একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে দেখুন সম্পূর্ণভাবে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন নির্বাচন তালিকা 2002 রাজ্য S25 পশ্চিমবঙ্গ। এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম, এখানটা অংশ নম্বর দেখিয়ে দিচ্ছে, এখান থেকে দেখুন ভিত্তি তারিখ দেখিয়ে দিচ্ছে, আর এখান থেকে চূড়ান্ত প্রকাশনার তারিখটিও দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখুন এখানে সম্পূর্ণভাবে প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ক্রমিক নাম্বার, এখানে বাড়ির নাম্বার, এখানে নির্বাচকের নাম, এখানে সম্পর্ক, এখানে সম্পর্কিত ব্যক্তির নাম, এখানে লিঙ্গ, এখানে বয়স, আর এখানে সচিত্র পরিচয়পত্র নম্বর। এবার আমরা আপনার এখান থেকে আপনার যে পেজে আপনার নামটি রয়েছে সেই পেজটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। এবং আপনারা দেখতে পারবেন আমি এখানে এই জায়গাগুলোকে একটু ব্লার করে রেখে দিয়েছি। এবার এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের যে সচিত্র পরিচয়পত্র নাম্বার আছে সেটা হয়তো পুরানো নাম্বার দেখাচ্ছে। বর্তমানে হয়তো আপনি কোনো রকম ভোটার আইডি কার্ডের মধ্যে চেঞ্জ করেছেন বা পরিবর্তন করেছেন বা কোনো রকম কিছু করেছেন ভোটার আইডি কার্ডে, হয়তো নাম্বারটি আপনার চেঞ্জ হয়ে গেছে। সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, কারণ ওদের কাছে অলরেডি লিস্টটি আছে। ওরা পুরানো নাম্বারটির সঙ্গে নতুন নাম্বারটিকে ওরাই চেক করে নেবে। আপনি খালি দেখে নেবেন যে আপনার নামটি এখানটায় আছে কিনা, এবং যে পাতায় নামটি আছে সেই পাতাটি এবং একদম প্রথমে যে পাতাটি আছে অর্থাৎ একদম প্রথম যে পাতাটি অর্থাৎ এই পাতাটি, এই দুটি পাতাকে আপনারা প্রিন্ট আউট করে হোক বা পিডিএফ বানিয়ে হোক আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, যেটা আপনাদের এসআইআর ক্ষেত্রে প্রয়োজনে লাগবে। তাহলে এইভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এর যে ডাউনলোড লিঙ্ক সেই লিঙ্কটি আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করেও এটি করে নিতে পারবেন। এবার আমরা চলে আসি আপনারা 2003 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। এবার একটি কথা এখানে বলার বিষয় আছে যে যারা 2002 সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন তারা কিন্তু 2003 সালের ভোটার লিস্ট পাবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, 2002 আর 2003 একই জায়গার মধ্যে দেওয়া আছে। কারণ কি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2002 সালের অনেক জায়গার ভোটার লিস্ট খুঁজে পায়নি, সেই ক্ষেত্রে তারা 2003 সালের ভোটার লিস্ট কিন্তু এখানে আপলোড করেছে। তাই জন্য 2002 বা 2003 এই নিয়ে কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। 2002 যারা পায়নি অর্থাৎ যেসব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বা যেসব ডিস্ট্রিক্টের পাওয়া যায়নি
বেশিরভাগ ডিস্ট্রিক্টেরই 2002 সালের পাওয়া গেছে এবং বেশিরভাগ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পাওয়া গেছে। কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে তারা সেই জায়গায় 2003 সালের ভোটার লিস্ট কিন্তু আপলোড করেছে। সেই জন্য আপনারা হয়তো ভাববেন যে 2002 সাল আমার কাছে রয়েছে, 2003 সালে কোনো ভয় পাওয়ার দরকার নেই বা কোনো ঘাবড়াবার দরকার নেই। যার কাছে 2002 আছে তার কাছে 2002 যথেষ্ট, আর যাদের কাছে 2002 পাচ্ছেন না তারা 2003 সাল দেখবেন আপনারা অটোমেটিক 2003ই চলে আসবে, সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার তার জন্য আপনাদের এই একই সাইটেই যেতে হবে, ceowestbengal.nic.in। এবার এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে একই পন্থায় আপনারা যেরকম 2002 সাল করেছিলাম সেরকম এখান থেকে আপনাকে করতে হবে। দেখুন ইলেকটোরাল রোল অফ SIR 2002, এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখুন ভোটার লিস্ট চলে এসছে, এখানে ডিস্ট্রিক্ট চলে এসছে। আমরা এখান থেকে মনে করা যাক ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম। এবার এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। এবার এখান থেকে আমরা ধরুন এখান থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন পোলিং স্টেশন নেম, পিএসটা আগে যেরকম দেখিয়েছিল সেরকমই দেখাচ্ছে। আমরা এখান থেকে র্যান্ডামলি ধরুন এই প্রথমটি নিয়ে নিলাম, ধরুন ধরা যাক আমি এটি নিয়ে নিলাম। এবার একইভাবে এখানে আপনার যে ক্যাপচারটি লেখা আছে সেই ক্যাপচারটি আপনাকে এখানে টাইপ করতে হবে আগে যেরকম করেছেন একই পন্থায় করে। এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এবার এখানটা দেখুন আমি একটু বড় করে নিচ্ছি, এখানটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে। দেখুন এটি হলো নির্বাচন তালিকা 2003। দেখুন এখানে 2002 এর জায়গায় কিন্তু 2003 দেখাচ্ছে, অর্থাৎ এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু 2002 সালের ভোটার লিস্টে পাওয়া যায়নি, সেই জন্য এখানে 2003 সাল দেখাচ্ছে। এখানে একইভাবে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেখাচ্ছে, এখানে অংশ নম্বর দেখিয়ে দিচ্ছে, এখানে ভিত্তি তারিখ দেখিয়ে দিচ্ছে, এখানে প্রকাশনার তারিখ দেখিয়ে দিচ্ছে, সবই এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এবং এখানেও আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমি এখানে নিচে স্ক্রল করছি, এখানেও একইভাবে আপনাকে এখানটায় দেখিয়ে দেবে। দেখুন ক্রমিক নাম্বার, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, ঠিক 2002 সালে যেরকম দেখিয়েছিল, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স, সচিত্র পরিচয়পত্র নাম্বার সব এখানটা কিন্তু পরপর আপনাকে দেখিয়ে দেবে। আপনারা এটিকেও এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এবার এটিকে কিভাবে ডাউনলোড করবেন, এটিকে ডাউনলোড করবার জন্য দেখুন একদম ডান দিকে এখানে দেখুন উপরে এখানে দেখুন ডাউনলোড বলে একটি চিহ্ন আছে। আপনারা যখনই ডাউনলোড এখানটা ক্লিক করবেন, দেখুন আমি এখানে একটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, তখনই কোন জায়গায় আপনি ডাউনলোড করতে চান সেই জায়গায় আপনার এখানে চলে আসবে। এবার এখানটা জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এটি PDF হিসাবে আপনার কাছে সেভ হয়ে থেকে যাবে। এবার আমরা চলে আসি আপনি কারেন্ট অর্থাৎ বর্তমান 2025 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য আপনাকে একই সাইটেই যেতে হবে। এখান থেকে আপনারা 3 ধরনেরই করতে পারবেন, 2002, 2003 এবং 2025। তার জন্য আপনাকে আসতে হবে একই জায়গায় ceowestbengal.nic.in এবং এখান থেকে আপনাকে যে দেখুন এখানে বাঁদিকে ইলেক্টরস বলে একটি অপশন দেখাচ্ছে, আপনাকে জাস্ট এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেই জায়গায় এখানটায় লেখা রয়েছে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল। দেখুন এখানটায় লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। আপনাকে জাস্ট কি করতে হবে, এখানে যে ইলেকটোরাল রোল আছে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। আমি একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি। এখান থেকে সেই ডিস্ট্রিক্টের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেগুলি এখানটা ক্লিক করলে দেখিয়ে দেবে। এখান থেকে আপনার যে কোনো একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চয়েস করে নিতে হবে। আর এখান থেকে আপনি কিসে দেখতে চান, দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা এখান থেকে চয়েস করতে হবে। আর এখান থেকে রোল টাইপ, এই যে রোল টাইপ যে ব্যাপারটি আসছে সেটা এখান থেকে ভালো করে নজর করুন। এখান থেকে আপনাকে কিন্তু অলওয়েজ করতে হবে ফাইনাল রোল। এই যে এখানটা লেখাটাই দেখাচ্ছে দেখুন ফাইনাল রোল, সেই ফাইনাল রোলে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে দেখুন যেটা দেখাচ্ছে ফাইনাল রোল, অন্যগুলোতে নয়, ফাইনাল রোলেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ক্লিক করলাম। এবার নিচের এখান থেকে আপনি দেখুন এখানে পার্ট নাম্বার এবং পার্ট নেম এখানটায় দেখাচ্ছে। এখান থেকে দেখুন পার্ট নাম্বার পার্ট নেম দেখাচ্ছে। এবার যে কটা পার্ট নাম্বার আপনি চান, আপনি যদি একের অধিক চান তাহলে দেখুন এখানে পাশে যে বক্সগুলি দেখাচ্ছে, দেখুন এখানে এই যে লেফট হ্যান্ড সাইডে যে বক্সগুলি দেখাচ্ছে আপনি সেখানটায় ক্লিক করবেন যেগুলি যে পার্ট নাম্বারগুলি আপনি ডাউনলোড করে রাখতে চান। আর পরপর যদি আরো পার্ট নাম্বার আছে তাহলে দেখুন এখানে নিচের দিকে এখানটায় দেখাচ্ছে 1, এখানটায় দেখুন দেখাচ্ছে 1। আমরা যদি পাশের এখানে যে তীর চিহ্নটি আছে এটিতে ক্লিক করি তাহলে পরের পেজে চলে যাবে, পরের পেজে চলে যাবে। এখন যে কটা পেজ আছে পরপর এখান থেকে কিন্তু চলে আসতে থাকবে। এবার আমাদের এখান থেকে যে পার্ট নাম্বারটি দরকার আমি সেই পার্ট নাম্বারটি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেই একই পন্থায় ক্যাপচারটি এখানটা টাইপ করতে হবে। এখানে ক্যাপচারটি টাইপ করে নিতে হবে। করে এখান থেকে আপনাকে ডাউনলোড সিলেক্টেড PDF দেখুন এখানটা লেখা আছে সম্পূর্ণভাবে, আপনাকে জাস্ট এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটা ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাচ্ছে, একটু সময় লাগে যেহেতু PDF গুলি একটু বড় ফাইল হয়। এবং যখনই সাকসেস হয়ে যাবে তখন এখানটা একটি জায়গা চাইবে যেখানে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন এই PDFটিকে। আমরা এখান থেকে যে জায়গায় সেভ করবো সেই জায়গাটায় গিয়ে আমি এখানটায় সেভ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম ডান দিকে দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছে এখানে PDFটি আপনার ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি ডাইরেক্ট এখান থেকে ওপেন করতে চান তাহলে এখানে দেখুন ওপেন বলে যে অপশনটি আছে আমরা এখানটায় ক্লিক করতে পারি। যখন এখানে ক্লিক করব তাহলে দেখুন এখান থেকে এটি ওপেন হয়ে গেছে এবং এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে দেখুন নির্বাচন তালিকা 2025 পশ্চিমবঙ্গ একদম দেখিয়ে দিচ্ছে। এখান থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নাম, সংরক্ষণের স্থিতি সবকিছু এখানটা দেখিয়ে দিচ্ছে, অংশ নাম্বার দেখিয়ে দিচ্ছে, এখানে সংশোধনের তারিখ ইত্যাদি বিস্তারিত বিবরণ এখানটায় দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি
এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ঠিক নতুন যেরকম ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী এখানটায় ভোটার লিস্টগুলো পরপর দেখিয়ে দেবে এবং এখান থেকে ভোটার নাম্বারগুলো পেয়ে যাবেন, ভোটার নাম্বারও পেয়ে যাবেন এবং নাম, পিতার নাম, বাড়ির নাম্বার, বয়স, লিঙ্গ সবকিছু এখান থেকে বিস্তারিতভাবে আপনি দেখতে পারবেন। এবং এই পেজটিকেও যদি আপনি ডাউনলোড করে রেখে দিতে চান, অর্থাৎ যেখানে আপনার নামটি আছে, তাহলে একদম উপরে এখানে দেখুন ডাউনলোড যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে যে ক্লিক করব আমি, তাহলে এটি ডাউনলোড হয়ে এখানটা আমার কম্পিউটারে থেকে যাবে। অলরেডি এটি ডাউনলোড করা আছে বলে এখানে ডাউনলোড কাজ করছে না, যেহেতু আমি অলরেডি এটিকে ডাউনলোড করে নিয়ে তারপরে এটাকে ওপেন করেছি। তাহলে এইভাবে আপনারা 2025 সালের ভোটার লিস্ট, 2002 সাল এবং 2003 সালের ভোটার লিস্ট আপনারা এইভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন। এবার আমরা চলে আসি যে আপনারা কি করে ইলেকটোরাল রোলস 1952 থেকে 1971 সালের পুরানো যে ভোটার লিস্ট আছে সেটি কিভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তার জন্য আপনাদের যে সাইটটিতে চলে আসতে হবে সেটা হলো, দেখুন একদম উপরে আমি এখানটা লিখে দিয়েছি oldelectoralrolls.wb.gov.in। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করেও কাজটি করতে পারবেন। এবার এখান থেকে প্রথমে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ইয়ারে চান এখান থেকে ক্লিক করে দেখুন সব ইয়ারগুলি এখানে পরপর দেখিয়ে দিচ্ছে। আপনি যে ইয়ারে চান সেই ইয়ারটি আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যে যে ডিস্ট্রিক্টগুলি এখানটা দেখাচ্ছে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করে নিতে পারবেন। সব ডিস্ট্রিক্ট হয়তো দেখাবে না, কারণ এগুলি অনেক পুরানো ভোটার লিস্ট, সবকিছু পাওয়া সম্ভব না। যেগুলি পাওয়া গেছে সেগুলি কিন্তু এখানে আপলোড করে রাখা আছে। আর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে, অর্থাৎ সব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হয়তো দেখাচ্ছে না, যে কটা দেখাচ্ছে তার মধ্যে আপনাকে কিন্তু বেছে নিতে হবে। আর যাদেরটা নেই তাদের কিন্তু পাওয়া সম্ভবপর না, কারণ এগুলি অনেক পুরনো ভোটার লিস্ট। আপনি সবকটা সালের মধ্যে এরকম ভাবেই দেখতে পারবেন। করার পর এখান থেকে সার্চ বলে যে অপশনে আছে সেখানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটি ভোটার লিস্ট আছে, একটি ডাউনলোড পার্ট 1, একটি ডাউনলোড পার্ট 2। আপনাকে দুটিকেই ডাউনলোড করে নিতে হবে, কারণ কোথায় নাম আছে এখানে দেখার কোনো উপায় নেই, এখানে খোঁজারও কোনো অপশন নেই, আপনাকে খুঁজে খুঁজে নিজে দেখে নিতে হবে। আমরা এটাতে ক্লিক করলাম এবং এটিকেও আপনাকে সেভ করে রাখতে হবে। এটিকে আমরা সেভ করে দিলাম এবং সেভ করার পর একটু সময় লাগবে সেভ হতে, এবং সেভ করার পর এখান থেকে দেখুন দেখিয়ে দিচ্ছে। এবার এখান থেকে আপনারা যদি এখানে ডাইরেক্ট ক্লিক করলে ফোল্ডারে চলে আসবে, আর এখান থেকে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লিক করলাম এটিতে। এবার এখান থেকে দেখুন সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে এখানে 1956 থেকে 1956 জেলা নাম দেখিয়ে দিচ্ছে, এখানে নম্বর দেখিয়ে দিচ্ছে, পার্ট নাম্বার। এবার আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এখান থেকে সম্পূর্ণ জিনিসগুলি দেখিয়ে দেবে। এখানে দেখুন সম্পূর্ণ বাংলাতে দেখাবে, এখানে সার্চের কোনো অপশন নেই, এখানে কিন্তু আপনাকে দেখে দেখে খুঁজে খুঁজে আপনাকে বার করতে হবে। এটি হলো একটি প্রবলেম। কিছু কিছু হয়তো জায়গা আছে বিধানসভা অল্প কিছু যেখানে ইংলিশে হয়তো লেখা আছে, কিন্তু এটি যেহেতু অনেক পুরানো 1952 থেকে 1971, সেই জন্য এগুলি কিন্তু আগেকার দিনে হাতেই লেখা হতো। এবং দেখুন এগুলো হাতে লেখা পেজই, হাতে লেখা এবং কিছুটা ছাপানো আছে তখনকার দিনে যেভাবে ছাপানো হতো, সেজন্য এখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে। এই বাংলা লেখা দেখে আপনাকে খুঁজে খুঁজে কিন্তু আপনার যে পেজটিতে আপনার নাম আছে বা আপনার পরিবারের কারোর নাম আছে সেটিকে আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। এবার যেটি হলো, কয়েকদিন আগে পর্যন্ত এই যে সাইটটি আছে oldelectoralrolls.wb.gov.in, এই সাইটটি ঠিক মতন ওপেন হচ্ছিল না, কোনো রকম কাজ চলছিল। তবে বর্তমানে এখন এটি ঠিক মতন কাজ করছে। এবং বিকল্প পদ্ধতি হিসাবে আপনার আরেকটি সাইটও আছে যেটার মাধ্যম দিয়ে আপনারা পুরানো ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমি সেটিও এখানটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এখানে দেখুন ওল্ড ইলেকটোরাল রোলস, এখানে দেখুন আমি লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখাচ্ছে ওল্ড ভোটার লিস্ট 1952 থেকে 1971। এবার এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এখানে বলছে বাংলার জন্য, ইংলিশের জন্য। আমরা এখান থেকে ফর ইংলিশ এটিতে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানেও দেখুন এখানে ডিস্ট্রিক্টগুলি পরপর দেখিয়ে দিচ্ছে। আপনি যে ডিস্ট্রিক্টে চান আপনি সেখান থেকে এটিতে ক্লিক করতে পারবেন। করার পর এখান থেকে দেখুন আমি যে ডিস্ট্রিক্টে ক্লিক করলাম তার এখানে সালগুলি দেখিয়ে দিচ্ছে। আপনি যে সালের চান আপনি সেই সালেরটা এখানটা ক্লিক করুন। ধরুন আমি এটা চাইছি। করার পর দেখুন এগুলো গুগল ড্রাইভে আপলোড করা আছে। এবার এখান থেকে আপনার যে পিডিএফটি দরকার এখান থেকে দেখিয়ে দিচ্ছে, দেখুন উপরে সব অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামগুলো দেখিয়ে দিচ্ছে। এবার যে পিডিএফটি দরকার আমরা জাস্ট সেটিতে এখান থেকে ক্লিক করব, করে এখান থেকে দেখুন ডাউনলোড বলে যে একটি অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এটিও ডাউনলোড হয়ে চলে আসবে। একদম পুরানো যেটি ছিল সেটির মতনই, বাট একটু পন্থাটা আলাদা। এটিকেও আপনার ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার পূর্ববর্তী সাইটটি যেটি আমি দেখালাম সেটি যদি আপনার ঠিক মতন কাজ না করে। তবে বর্তমানে সেটি ঠিক মতনই কাজ করছে, তাহলে আপনারা সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি বিকল্প আরেকটি পদ্ধতি এখানটায় দেখিয়ে দিলাম। তাহলে এই একটি ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারলেন যে আপনারা 4 ধরনের ভোটার লিস্ট, অর্থাৎ 2002 বা 2003, 1952 থেকে 1971 এবং বর্তমান অর্থাৎ 2025 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।